হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ উইথ রাসফা। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার কাতল মাছ দিয়ে মুড়িঘণ্ট। মুড়িঘণ্ট কিন্তু আমরা সকলেই অনেক বেশি পছন্দ করে থাকি, কিন্তু অনেক সময় মুড়িঘণ্ট রান্না করার সময় দেখা যায় ডালটা ভালো করে সেদ্ধ হয়ে থাকে না, মাছের আলাদা করে আস্তে গন্ধ থেকে থাকে। আজকের রেসিপিটিতে সব কিছুর সমাধান থাকছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। প্রথমে আমি মুগ ডালগুলোকে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার জন্য। আর মাছটাকে তো ভালো করে ক্লিন করে নিয়েছি। এখন এটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে আসলে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন একদম নরম হয়ে আসবে আর কালার চেঞ্জ হয়ে আসবে, তখন আমি এখানে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিচ্ছি। হাফ চামচের মতো হলুদ গুঁড়া, হাফ চামচের মতন জিরা গুঁড়া, 1 চামচের মতো মরিচ গুঁড়া, 1 থেকে 1.5 চামচের মতন ধনিয়া গুঁড়া। গরম মশলা এখানে অ্যাড করে দিচ্ছি প্রায় 1 চামচের মতন। লবণ অ্যাড করে দিচ্ছি 1.5 চামচের মতন। অল্প একটু পানি অ্যাড করে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এখন মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। দেখতেই তো পারছেন অনেকগুলো পানি অ্যাড করেছি যাতে মশলাটা ভালো করে কষানোর সময় পেতে পারে। দেখতে পারছেন কালারটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে এসেছে, তেলটা উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি মাছের মাথার যে কাটা আছে সেগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আপনারা কিন্তু যে কোনো বড় মাছের মাথা দিয়ে কিন্তু মুড়িঘণ্টটা রান্না করে নিতে পারেন। দেখতেই পারছেন আমি সবগুলো মাথা এইভাবে কিন্তু পিস পিস করে কেটে নিয়েছি যাতে ভালো করে মাথাটা কুকড হতে পারে। আপনারা চাইলে কিন্তু আরও ছোট ছোট করতে পারেন। আমি একটু বড় বড় রেখেছি। মুড়িঘণ্টতে একটু মাছের মাথাগুলো একটু বড় বড় রাখলে কিন্তু ভালো লাগে। এখন মশলাটার সাথে ভালো করে মাছটাকে কষিয়ে নিতে হবে। একটু ঢাকনা দিয়ে একটু পরপর আমি নেড়ে চেড়ে দিয়েছি। প্রায় 10 থেকে 15 মিনিট পরে আমি যে ভিজিয়ে রাখা মুগ ডালগুলো ছিল সেগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এখন আমি ভালো করে মাছের মাথাগুলোর সাথে মুগ ডালটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ এটাকে আমি রান্না করে নেব। এখন আমি কিন্তু প্রথমে পানি অ্যাড করব না, আগে আমি ডালটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন এখানে আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি প্রায় 3 কাপের মতন। আপনারা চাইলে যতটুকু পরিমাণ ঝোল আপনারা পছন্দ করেন সে পরিমাণে পানি এখানে অ্যাড করে দিবেন। আর অবশ্যই কিন্তু গরম পানিটা অ্যাড করার চেষ্টা করবেন, তাতে রান্নাটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। আর খুবই আলতো হাতে এটাকে নাড়াচাড়া করে যেতে হবে, না হলে কিন্তু সবগুলো কাটা বের হয়ে গেলে এটা কিন্তু খেতে তেমন ভালো লাগবে না। আলতো হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে একদমই ডালটাও ভেঙে না যায় আর মাছটাও আস্ত থাকে। পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। এখন ঢাকনা দিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নিচ্ছি। রান্নাটার একদম লাস্টের দিকে আমি এখানে ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দিচ্ছি। আর একদমই নামানোর কিছুক্ষণ আগে আমি ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। মাছের তরকারিতে ধনিয়া পাতা দিলে কিন্তু আমার বেশ ভালো লাগে খেতে। আর ঝোলের পরিমাণটা দেখতেই তো পারছেন আমি একটু বেশি রেখেছি, কারণ মুড়িঘণ্টতে ঝোলের পরিমাণটা বেশি রাখলেই কিন্তু ভালো লাগে। আর মুগ ডাল তো এমনিতেই অনেক বেশি ফ্লেভারফুল হয়ে থাকে। দেখতেই পারছেন আমার মুড়িঘণ্ট কিন্তু একদমই রেডি। দেখতেই তো পেরেছেন খুবই শর্টকাটে অল্প সময়ে মজাদার মুড়িঘণ্ট আমি কিভাবে তৈরি করে ফেললাম। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন। আল্লাহ হাফেজ।